তো আপনার কি সমস্যা কি? সমস্যা হলো আমার বাড়িতে খুব সমস্যাই চলতেছে আর কি। তিনটা ছোট ছোট এগুলো আপনার বাচ্চা? হ্যাঁ, এগুলো আচ্ছা কালকে একটা দিন গেছে সারাদিন না খেয়ে আসছিলাম এই বাচ্চাগুলো নিয়ে। রাত্রে কাজ করে আসছে, তারপরে তো হলো না, কিস্তি ছিল, কিস্তি দেওয়া হয়ে গেছে। আরেক বাড়ির থেকে যায় অল্প চাল আই না এই বাচ্চাগুলো জাল দিয়ে খাওয়ানো হচ্ছে। আজকে দিনটা সারাদিন না খেয়ে থাকি, রাত্রেও না খেয়ে থাকতে লাগে এই পোলা পান নিয়ে। আচ্ছা আজকেও একই দশা, আজকেও এই সারাদিন এই যে বাচ্চাগুলো না খেয়ে আছে। আচ্ছা আচ্ছা। আমি এই আপনার এটা বড় ছেলে না? হ্যাঁ আমি আপনার এই বড় ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্কুল গিয়েছিলে? তো হ্যাঁ বললো হ্যাঁ। হ্যাঁ তো বললাম সকালে কি খেয়েছো? বলে মুড়ি খেয়ে স্কুলে গেছে। হ্যাঁ তো এখন এই যে এইটা এইটা কি আপনাদেরই বাড়ি? হ্যাঁ, এটা আমার। আচ্ছা। তো আজকে সকালে কি খেয়েছেন? সকালবেলায় যে মুড়ি খেয়েছি। আচ্ছা, মুড়ি খেয়ে এখনো মুড়ি খেয়ে আছেন? হ্যাঁ। এখনো রান্না হয়নি? না, ঘরে চাল নেই আর কি। আচ্ছা চাল। আজকে আমরা কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় একটা অসহায় ফ্যামিলির বাড়িতে এসেছি। তো এই দিদির যে অবস্থা আপনারা শুনতে পারলেন। তো এই ছোট ছোট তিনটা বাচ্চাকে নিয়ে সারা রাত না খেয়ে দিন কাটাচ্ছে। তো আজকে আমরা ওনার মুখ থেকে সম্পূর্ণ শুনলাম। তো এরকম প্রায় প্রত্যেকটা আমরা যে সমস্ত বাড়িতে যাই, তো এই এই একটাই সমস্যা যে আজকে এই ভিডিওর মাধ্যমে একটা মানুষকে সচেতন করা যে আমার বাড়ির পাশে বা আমার পাড়াতে যদি এরকম অসহায় কোনো পরিবার থাকে, তাকে একটু হলেও আমরা আমাদের সামর্থ্য মতন সাহায্য করা। তো এইভাবেই আমরা সমাজটাকে গড়ে তুলতে পারবো। একটা পায়খানা পর্যন্ত আমার বাড়িতে নাই, এই যে ঘর ভাঙ্গা। আচ্ছা, আপনাদের বাড়িতে বাথরুমও নেই? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই যে চারদিক দিয়ে পলিথিন মানে প্লাস্টিক দিয়ে যে বেড়া করা, মানে এই এই ঘর দেখো আপনারা ঘর পাননি একটা নতুন? না না। আর এই হচ্ছে আপনার ঘর না? হ্যাঁ। তো দেখি ঘরটা, ভাই একটু এদিকে ঘরটা দেখাও। জল পড়ছে? হ্যাঁ, এই জায়গা দিয়ে মানে প্রত্যেক দিনে মানে যখনই বৃষ্টি আসে তখনই জল পড়ে আর কি। আচ্ছা। পরে যে যা একজনকে বলছিলাম, ওই যে ওই দাদাকেই বলছিলাম, যে ওকে বলছিলাম, ও পরে একটা চুকি কারেন্ট থেকে মানে আইনা দিচ্ছে, মাটিতেও থাকতে লাগে আমার। আচ্ছা, মানে যে দাদা আজকে আমাদের এখানে নিয়ে আসলো সেই দাদা একটা চকির ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ। যাই হোক, এই দাদাকে অনেক ধন্যবাদ। মানে চাল ডাল কিছু আছে এখন আজকে? না না, কিচ্ছু নেই। না। আচ্ছা, তো আমি আমার সামর্থ্য মতন আপনার জন্য কি করতে পারি? এখন আমি আর কি বলবো, এখন যদি সাহায্য যদি করেন হ্যাঁ, তাহলে আমারও খুব ভালো হয় আর কি। এই বাচ্চাগুলো নিয়ে আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আজকে আপনাকে এই টাকাটা দিয়ে গেলাম, ঠিক আছে? তো আপনারা আপনার বাচ্চাদেরকে একটু যত্ন সহিত মানুষ করবেন, খাওয়াবেন, খাওয়ার কষ্ট দেবেন না। আজকে এসে গেলাম, দেখে গেলাম পরিস্থিতি কি আছে, বুঝে গেলাম। এরপরে আমি যখন আসবো, মানে আপনার যে যে বলছিলেন যে ঘর দিয়ে জল পড়ে, হ্যাঁ, এখন রান্না বাড়ি করছেন এখন? হ্যাঁ, এতক্ষণ মানে ছিল না আর কি, নিয়ে আসলাম, নিয়ে আসা ছিল না, খরচা ছিল না। আচ্ছা আচ্ছা, বাজার ঘাট ছিল না? না না। তো যাই হোক, এই আপনার জন্য আমি এই একটা ত্রিপাল, আপনি বলছিলেন আপনার যে চালটা ফোটা, তো এই যে ত্রিপালটা আনছি, ঠিক আছে? এই যে এটা আপনাকে দিলাম, ঠিক আছে? আর আপনার এখন কি সমস্যা বলুন তো? সমস্যা তো আছে, সেটা তো বলা হয়েছেই। আচ্ছা, এখন যদি আপনারা যদি আমাকে সাহায্য করতে চান, তাহলে আমার এই ঘরটা একটু মানে যদি চেষ্টা করেন আর কি, ঘরটা আমার ঠিক করে দেওয়ার জন্য। আস্তে আস্তে করে দিতে হবে। হ্যাঁ, একবারে তো সম্ভব না। না না। এবার মনে করেন এখন আপনার যে ঘরটা তো আছে, এমন মানুষ আছে তাদের ঘরটুকুও নাই। হ্যাঁ। আপনারা চারটা খুঁটি দিয়ে ঘরের মধ্যে আছেন, ঠিক আছে? গরিব মানুষকে এইভাবেই থাকতে হবে। এইবার এখন আপনার চালটা যেহেতু একটুখানি জায়গা খারাপ আছে, তার জন্য ত্রিপালটা দিয়ে গেলাম, আপনার একটা বছর চলে যাবে। তো আপনারা চলেন আস্তে আস্তে, একের পর এক ধাপ আপনাদের আস্তে আস্তে, আপনি একা না, সবাইকে সবার পাশে থাকতে হবে, ঠিক আছে? আমাদের সরকার থেকে কোনো টাকা দেয় না যে আমরা সরকারি কাজকর্ম করতেছি, আমাদের নিজের থেকে আমরা করি। আর এই দাদা আজকে এখানে নিয়ে আসলো, তো এই দাদার জন্য, দাদা এখানে আপনাদের গ্রামেরই একজন লোক। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসি তাহলে।